নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বঙ্গবাংলা আপডেট ইউটিউব চ্যানেল। 26,000 এসএসসি টিচার, বড় ধাক্কা। এসএসসি মামলার রিভিউ পিটিশন খারিজ, যোগ্য শিক্ষকদের জন্য হতাশার খবর। এসএসসি শিক্ষক নিয়োগ মামলায় সুপ্রিম কোর্টের রায়ে বড় ধাক্কা খেলেন 2016 সালের চাকরি প্রার্থীরা। শীর্ষ আদালত এই মামলায় দায়ের করা সমস্ত রিভিউ পিটিশন খারিজ করে দিয়েছে, যার ফলে কলকাতা হাইকোর্টের দেওয়া 26,000 শিক্ষকের চাকরি বাতিলের রায়ই বহাল রইল। এই সিদ্ধান্তে যোগ্য এবং অযোগ্য উভয় চাকরি প্রার্থীরাই প্রভাবিত হয়েছেন এবং রাজ্যের শিক্ষাক্ষেত্রে এক বড় অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। কলকাতা হাইকোর্ট 2016 সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতির অভিযোগে প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল। এই রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার, এসএসসি এবং যোগ্য চাকরি প্রার্থীরা সুপ্রিম কোর্টে আবেদন করেন, কিন্তু শীর্ষ আদালতও হাইকোর্টের রায়কেই মান্যতা দেয়। এরপর যোগ্য চাকরি প্রার্থীদের পক্ষ থেকে রায় রিভিউ করার জন্য রিভিউ পিটিশন দাখিল করা হয়েছিল। বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে এই মামলার শুনানি হয়। আবেদনকারীদের আইনজীবী মেনকা গোস্বামী যখন মামলার রায় নিয়ে জানতে চান, বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন যে তিনি ইতিমধ্যেই তার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এবং সমস্ত আবেদন খারিজ করা হয়েছে। এই দ্রুত সিদ্ধান্তে অনেকেই হতাশ, কারণ তাদের মতে এতগুলি আবেদনপত্র ভালোভাবে খতিয়ে দেখার জন্য যথেষ্ট সময় দেওয়া হয়নি। সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের ফলে যোগ্য শিক্ষকদেরও চাকরি রক্ষা করা সম্ভব হল না। শীর্ষ আদালত মানবিকতার খাতিরে কোনো ছাড় দেয়নি এবং যোগ্য অযোগ্য নির্বিশেষে সকলের চাকরি বাতিল করেছে। এই রায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রভাব নিচে উল্লেখ করা হলো। চাকরি বাতিল। 2016 সালের প্যানেলের অধীনে নিযুক্ত প্রায় 26,000 শিক্ষকের চাকরি বাতিল হয়ে গেল। ভবিষ্যৎ অনিশ্চিত। চাকরি হারানো শিক্ষকদের ভবিষ্যৎ এখন সম্পূর্ণ অনিশ্চিত। তাদের পুনরায় চাকরির জন্য নতুন করে পরীক্ষায় বসতে হবে। বেতন ফেরত। কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী চিহ্নিত প্রার্থী যাদের চাকরি বাতিল হয়েছে তাদের প্রাপ্ত বেতন ফেরত দেওয়ার বিষয়টিও এখন কার্যকর হতে পারে। আইনি লড়াই জারি। রিভিউ পিটিশন খারিজ হলেও যোগ্য চাকরি প্রার্থীরা জানিয়েছেন যে তারা তাদের আইনি লড়াই চালিয়ে যাবেন। স্পেশাল লিভ পিটিশন, এসএলপি এবং অন্যান্য আইনি পথ খতিয়ে দেখা হচ্ছে। ভবিষ্যৎ পদক্ষেপ ও সম্ভাবনা। রিভিউ পিটিশন খারিজ হয়ে যাওয়ায় চাকরি প্রার্থীদের সামনে এখন কিউরেটিভ পিটিশন দাখিলের একটি পথ খোলা রয়েছে। তবে আইন বিশেষজ্ঞরা মনে করেন যে রিভিউ পিটিশন খারিজ হওয়ার পর কিউরেটিভ পিটিশনে সফলতা পাওয়ার সম্ভাবনা খুবই কম। আপাতত চাকরি হারানো শিক্ষকরা এই বছরের 31শে ডিসেম্বর পর্যন্ত তাদের পদে বহাল থাকতে পারবেন। এরপর তাদের ভবিষ্যৎ কী হবে তা পুরোপুরি নির্ভর করছে পরবর্তী আইনি পদক্ষেপ ও সরকারি সিদ্ধান্তের ওপর। এই রায় রাজ্যের শিক্ষা ব্যবস্থায় এক দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে এবং যোগ্য শিক্ষকদের বঞ্চিতার বিষয়টি এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে। এই বিষয়ে আপনার কী মতামত কমেন্ট করে জানান।